জয় জগন্নাথ। আজ হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথ উপলক্ষে আমি কি দিয়ে গোপোষণাকে আজকে সেবা দিয়েছি। আর জগন্নাথ প্রভু তো মাসির বাড়িতে রয়েছে, সেখানে অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদের সাথে সবই শেয়ার করলাম। খিচুড়ি করেছি, পোলাও করেছি, আর তার সাথে করেছি বাঁধাকপি আর ফল মূল সব কিছু আছে, মিষ্টি 5 রকম ভাজা। তো এই দিয়ে আজকে দুপুরবেলা গোপোষণাকে হচ্ছে অন্ন সেবাটা দেওয়া হয়েছে। আর তারপরে কিন্তু এদিকে দেখো, বিকেল হতে হতে কিন্তু আমার জগন্নাথ প্রভু কিন্তু বাড়িতে ফিরে আসছে। আর দেখো সবাই মিলে কত আনন্দ করছে, নাম কীর্তন করছে। সত্যি কথা বলতে মানে বৃষ্টি পড়ছে, মানে প্রচুর ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কিন্তু দেখো আমরা কিন্তু এইভাবে কিন্তু নাম করতে করতে আমরা এগিয়ে চলেছি। তো যাই হোক, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি কিছুটা দূর। আমরা রথ নিয়ে তারপরে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে বৃষ্টি তো অঝরে পড়েই যাচ্ছে, তারপরে আর কি প্রসাদ বিতরণের করছি। আর তা হলেও কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, তাই কি হয়েছে, মানুষের কিন্তু সমাগমটা কিন্তু একদমই কম নেই। মানুষ কিন্তু লোকজন কিন্তু সবাই কিন্তু জগন্নাথ প্রভুকে দেখতে আসে, কেননা জানে যে এই বছরে একটা দিন যতই কষ্ট হোক না কেন সবাই আমরা কিন্তু জগন্নাথ প্রভুর দর্শন করতে যাব। তো সেই কারণে প্রত্যেকে কিন্তু দর্শন করছে আর আমার কিন্তু প্রসাদ নিচ্ছে। তারপরে জগন্নাথ প্রভুকে নিয়ে গোপোষণাকে নিয়ে বাড়িতে ফিরে আসলাম। তারপরে একে একে যে নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম আমরা করে নিয়েছি। আর এদিকে দেখো আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু ভিজে পুরো স্নান হয়ে গেছি, কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপর যাই হোক চরণ ধুইয়ে দিয়ে জগন্নাথ প্রভু, বলরাম, সুভদ্রা, গোপোষণা সবাইকে এক একে চরণ ধুইয়ে দিয়ে তারপরে হচ্ছে মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে জগন্নাথ প্রভুকে আর কি ঘরে তুলে নিলাম। তো তোমাদের কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই বলো, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো।